কার্টেসি ম্যাক্সিমাম মানুষের তো আমি ভেতরে দেখতে পেলাম না। আমাদের ট্রেনটা মিস করেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডার্লিং টু। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। সবাই খুব ভালো থেকো, নতুন বছরটা সবার ভীষণ ভালো কাটুক, এটাই প্রার্থনা করব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব, তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কিন্তু একা নই, আমাদের সাথে আছে হচ্ছে এই আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আয় আমাদের সাথে হচ্ছে ও। আজকে দেখো আমরা সবাই হোয়াইট পরেছি। আর এটা কোইন্সিডেন্টলি আমরা সরি। তো আমরা যে জায়গাটায় যাব তার জন্য এই গরমে আমরা বাস আর মেট্রো ওখানে যায় না, আজকে খুব ভিড় হবে বাসে প্রচণ্ড, তাই জন্য আমরা একটুখানি যাত্রী সাথী থেকে একটা ক্যাব বুক করলাম। তো On the way. অন দ্য ওয়ে, তো ওই জন্য আমরা ওয়েট করছি এখানে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, বাট হঠাৎ করে দেখতে পাচ্ছি সুমন নেই। তারপর দেখতে পেলাম ও কোথায় না জল নিতে গেছিলো। তো এখন দেখো জল নিয়ে আসছে, জল নিয়ে চলে এসেছে 2 বোতল জল, যেটা খুব নিডেড। আমার মনে হলো আমাদের ট্যাক্সি, হলুদ ট্যাক্সি চলে এসেছে। যাত্রী সাথী। তো হবে না, কাউকে নিতে হবে তো আমরা ট্যাক্সিতে এখন উঠে গেছি, তো আমরা যাব আমাদের লোকেশনে, তো দেখতে থাকো। তো এইদিকে রাস্তাটা পুরো বন্ধ, এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। আমরা নেমে পড়েছি আমাদের ট্যাক্সি লোকেশন থেকে। তো এবার বলেই দিই। না, ঢুকবার সময় বলবো। ভাই, তো আমরা এসেছি হচ্ছে মেট ক্যাফে হলে, বাট দ্য প্রবলেম ইজ আমরা এসে দেখছি এখানে ভিড়, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, বাট এটা বেশি ভিড়। বল। হ্যাঁ সত্যি তাই। ঢুকবি? হ্যাঁ চলো। এখানে আমরা টিকিট কাটছি, এখানে অনলাইনে টিকিট কাটতে হয়, অফলাইনে কাটা যায় না। এখন আমরা টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভেতরে ঢুকছি, জানি না ভেতরে ভিডিও করতে দেয় কিনা, তো উই উইল সি। চলো। তো এখন আমরা ওয়েট করছি একটা জায়গা যেটা খুব ফেমাস এখানে, সেটা হচ্ছে ওই ওপর থেকে শেডটা পড়ে, একটা শ্যালোটা পড়ে। বাট ওখানে এখন ছবি তুলছে। তো বের হয়ে যাওয়ার পর আমরা ওই জায়গাটায় যাব। এই ফেমাস জায়গাটা, যেটা শেডটা কি সুন্দরভাবে পড়ে, জাস্ট অসাধারণ লাগে। ওপরে উঠবি, ওপরে উঠবি। দিদি যে আরে বোঝাত কথা ওই আমরা যখন ছবি তুলছিলাম তখন আসেনি। খুব ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ভালো লাগছে না। আমারও না, মানে নিজেদের জন্য ভালো না, মানে জিনিসপত্র দেখার জন্য ভালো। তো আমরা মেট ক্যাফে হল থেকে বেরিয়ে গেছি, বাট যা এক্সপিরিয়েন্স আমরা ভেতরে করলাম, অ্যাকচুয়ালি আজকে যেহেতু ছুটির দিন, প্রচণ্ড ভিড়, আর সবাই নিজেদের ছবি তুলতে প্রচণ্ড বিজি। আর আমরা যে কিছু একটা তুলতে যাচ্ছি, মানুষ একটু সরে যায়, কোনো কার্টেসি ম্যাক্সিমাম মানুষের তো আমি ভেতরে দেখতে পেলাম না। আমরা যেমন অন্য কেউ কিছু একটা করতে গেলে আমরা তার সামনে থেকে হাঁটি না, একটু দাঁড়িয়ে যাই, ওয়েট করি, যেটা আমার মনে হয় সবারই করা উচিত। বাট আমরা ওখানে আমাদের ছবিও তুলছিলাম না, ভিতরের অ্যাম্বিয়েন্সটা, ভিতরের যা যা আছে সেগুলো তুলতে যাচ্ছি। বাট এত ভিড়, আর সবাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নিজেদেরই ছবি তুলে যাচ্ছে। এটা নৌকায় বসে পড়ছে কেউ,
মানে তোমাদের দেখাবো, ভিডিও করেছি আমরা কয়েকটা। সো আমরা ফাঁকা জায়গা প্রথমত পাইনি, আর আমরা এক্সপেক্টও করিনি যে আজকে আমরা ফাঁকা জায়গা পাবো বলে। বাট যেটা আমরা ভেতরে ফিল করলাম সেটা হচ্ছে যে মিনিমাম একটু ভদ্রতা, যে হ্যাঁ একজন ছবি তুলছে তো আমরা একটুখানি তাকে ছবি তুলতে দিই, বাট সেটাও আমরা পাইনি। যাই হোক, ওভারঅল আমাদের তো জায়গাটা বেশ ভালো লেগেছে। এবার আমরা চেষ্টা করবো একদিন, যেই দিন ছুটির দিন নয় ওই দিন এসে Weekdays-এ আসার। করার। আর এখন আমরা বেরিয়ে এখানেই একটা গাছের তলায় বসে আছি। তো এরপরে আমরা অন্য কোথাও যাব, তো ব্লগটা দেখতে থাকো। হেড ক্যাফে হলের ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে মিলেনিয়াম পার্ক। তো আমরা এখন মিলেনিয়াম পার্কে এলাম, বাট ঢুকেই দিয়া বলছে দিয়ার খুব খিদে পেয়েছে। তো এখন এখন আমরা খেতে যাবো। আগে আমরা না বলে আমরা খেতে যাবো। আগে আমরা খেতে যাচ্ছি। আমরা খিদে পেয়েছিল, আমরা চলে এসেছি হচ্ছে সাই ফাস্ট ফুডে। ঠিক আছে, এখানে মেনু কার্ডটা তোমাদের দেখাচ্ছি। হচ্ছে মেনু কার্ড। আমরা এইটা অর্ডার করেছি, এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, 130 টাকা। হচ্ছে আমাদের এই রাইস, এই হচ্ছে চিলি চিকেন। দেখতে ডিলিশিয়াস লাগছে, দেখতে তো বেশ ভালোই লাগছে। খাবারটা ভীষণই টেস্টি ছিল। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা পরিষ্কার করে নিয়ে গেছি। এবার আমরা যাবো হচ্ছে একটু মিলেনিয়াম পার্কে। না ময়দান মিলেনিয়াম পার্ক একটু ঘুরে নিই, তারপর মানুষ। তো আমরা ভেতরে ঢুকে গেছি। এখানেও অ্যাজ ইউজুয়াল খুব ভিড়, প্রচণ্ড ভিড়। লোক। তো আমরা কী করে করছি আমরা জানি না যে মানুষজন থাকবে না, অবশ্যই থাকবে, বাট আমরা এই অদ্ভুত। তো এখন আমরা এখান থেকে যাব হাওড়া, পাশেই হাওড়া স্টেশন। আমরা হাওড়া করে প্লিজ, আমি যেতে চাই হচ্ছে তোমার এনজিপি, ওখান থেকে সোনাডা, জাসমিন আন্টির হোমস্টে আমি মিস করছি প্রচণ্ড। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, বাট যারা এখানে দাঁড়িয়ে আছে তারা ফিল করতে পারছে যে কতটা অসুন্দর ফিলিংটা। ভাই প্রচণ্ড গরম। এখন আমরা ওয়াশরুম খুঁজছি, কারণ এই আমার আমাদের toilet পেয়েছে। মহান ব্যক্তির টয়লেট পেয়েছে। তুই ওইটা দেখা। তারা আমরা যেখানে দাঁড়িয়েছি তার অপোজিট এরকম একটা নৌকা যাচ্ছে, সাথে সূর্য, অ্যান্ড অসাধারণ লাগছে। তো আমরা এখন ময়দানেই বসে আছি। আমরা প্ল্যানটা ড্রপ করেছি, আমরা ময়দান যাব না। আমরা এই মিলেনিয়াম পার্কেই থাকবো, কিন্তু এখানে থেকে আমরা যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে মানুষজন একটু পাগল পাগল হয়ে যাচ্ছে, যত সময় যাচ্ছে তত বেশি একটু উন্মাদ হয়ে যাচ্ছে। বাট আমরা ড্রপ কেন করলাম সেটা বল। কারণ হচ্ছে এখানে প্রচুর ভিড়। তো আমরা একটুখানি একটা ফাঁকা জায়গা পেয়ে বসলাম, একটু অ্যাডজাস্ট হয়ে গেছি। এবার আমরা ভাবছি ময়দানে তো এর থেকে ভিড় বেশি, সো আমরা আবার ভিড়টা পছন্দ করি না, মানে আমাদের একটু নিজেদের মনে হয় যে আমরা কোথায় চলে এসেছি। তো ওই জন্য আমরা ঠিক করলাম যে না, আমরা এখানে বসে একটুখানি আড্ডা মারবো, তারপর এখান তারপরে বাড়ি। থেকেই বাড়ি যাব। তো আমরা এখানে বসে আছি, একটুখানি লেবু চা নিয়ে নেব। কাকু লেবু চা বানাচ্ছে। হ্যাঁ, এই চলে এসেছে আমাদের গরম গরম লেবু চা। আহা, দোস্তের মতো অবস্থা আমাদের। আমরা এখন এই সুন্দর একটা জায়গায় বসে একটু গল্প করছি, আড্ডা মারছি, দেন এখান থেকে আমরা বেরিয়ে ডিরেক্ট বাড়িই যাব। সো আর চা খাবি? কফি খাবো এবার আমরা। আমাদের গরম গরম, আরে একটু ঢোকা ক্যামেরার মধ্যে। গরম গরম, ও সরি, গরম গরম কফি চলে এসেছে। আহা, দুর্দান্ত 3 কাপ কফি, পারফেক্ট। থামবি না, যতটা পারবি করে যা। তো আমরা আবার এখান থেকে বেরিয়ে ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে রওনা দেব, বিবাদীবাগ স্টেশন, এখানের খুব কাছেই। তো আমরা আমাদের ট্রেনটা মিস করেছি, মানে যেটা যাচ্ছিল এখন 6:30, ওটা আমরা বিবাদীবাগ এসেছি বল। কি এসেছি? আমরা এখন বিবাদীবাগে এসেছি। ইম্পর্টেন্ট এখান থেকে আমরা ইনফরমেশন এখন একজনের মিস থেকে করে গেছি। ইনফরমেশন নিলাম, এখানে আরেকটা ট্রেন আছে যেটা হচ্ছে একটু পরে আসবে, তো ওটার জন্য এখন আমাদেরকে আমরা ওয়েট করছি। রানাঘাট লোকাল। রানাঘাট লোক। ওটাতে তো যাবো না, রানাঘাট। আরে ভাই কিছু একটা আসবে, চুপ করো তো। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, জায়গাও পেয়ে গেছি বসার। বল আমরা মাঝেরহাট যাচ্ছি। বলে দিয়েছিস তুই অলরেডি। না মাঝেরহাট, তো আমরা এখন মাঝেরহাট যাবো।
আমরা নেমে গেছি মাঝেরহাটে। এখন আমরা আমাদের এখানেও টালিগঞ্জে যাওয়ার ট্রেন বেরিয়ে গেছে, এখন আমরা অটো করে যাব। তাই আমরা এখন অটো করে যাব। আমরা এখন তারাতলার দিকে হাঁটছি। সুমন গেছে জল কিনতে, ওই যে জল কিনছে। তারাতলা থেকে রাজবাড়ির অটোতে উঠে পড়েছি। তো আমরা রাজবাড়িতে নেমে গেছি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ফাইনালি আমাদের ডে আউট ডান। আজকে আমরা প্রচণ্ড মজা করেছি, অনেক ঘুরেছি, আর খুব ক্লান্ত লিটারালি, কারণ প্রচুর জায়গায় চলে গেছি। আর রোদ্দুর থেকে একদম মানে সন্ধে হয়ে গেছে, এখন 8টা বাজতে যায়। তো এখন আমরা বাড়ি ঢুকে যাব। তো আমাদের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। খুব ভালো থেকো, শুভ নববর্ষ। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা টাটা।